এই জন্য দেহের ভিতরে কি লাগবে? কোরআন লাগবে। কি লাগবে? ওলি আল্লাহ চেনার জন্য গুণ লাগবে কয়টা? এক নম্বর, তার ভিতরে পূর্ণাঙ্গ ফরজের হুকুম আছে কিনা, সে ফরজ মানে কিনা। যদি সে ফরজ মানে সে আমার পীর, যদি ফরজ মানে না, ও আমার পীর হইতে পারে না, ও শয়তান ও ভণ্ড, ওর সাথে কোনো সম্পর্ক থাকবে না। ভালো করে শুনো, মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর খুশির জন্য কথা বলি। একজন পীর চেনার জন্য 4টা গুণ লাগবে। এক নম্বরের গুণ হলো তুমি তাকে দেখবা সে ফরজের হুকুম মানে কিনা। 2 নম্বরে দেখবা তার ভিতরে ওয়াজিবের আমল আছে কিনা। 3 নম্বরে দেখবা তার ভিতরে সুন্নতের আমল আছে কিনা। 4 নম্বরে দেখবা এই 3টা মানার পরে যে যত কোরআন তেলাওয়াত বেশি করবে, যে যত তাহাজ্জুদ বেশি পড়বে, যে যত জিকির বেশি করবে, যে যত গভীর রাত্রে মালিকের কাছে রোনাজারি করবে রে, ওই মানুষটা আল্লাহর কাছে তত বড় বুজুর্গ ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আপনার পীরকে আপনিই যাচাই বাছাই করেন, আমি যাকে পীর মানলাম সে ফরজের হুকুম মানে কিনা। ফরজ শুধু নামাজ না, ফরজ শুধু রোজা না, ফরজ শুধু পর্দা না, ফরজ শুধু যাকাত না, ফরজ শুধু হজ না, ফরজ অনেকগুলো হুকুম। এগুলো জানবেন আগে আল্লাহর ফরজের হুকুম কি কি, এগুলো আগে জানিয়া সিনার ভিতরে ইলমটা নিয়া, এরপরে দেখেন আপনার পীরের ভিতরে ওয়াজিবের আমল আছে কিনা, আপনার পীরের ভিতরে সুন্নাত তরিকার জীবন আছে কিনা, আপনার পীর যে দাড়ি রাখছে এটা তরিকায় রসুলের দাড়ি কিনা, মাথায় যে টুপি দিছে ওটা রসুলের তরিকার টুপি কিনা, আপনার পীর যে খাওয়া দাওয়া করে রসুলের তরিকায় করে কিনা। এই বিষয়গুলো একবারে চিন্তা করিয়া যাচাই বাছাই করিয়া এক্সামিন করিয়া তারপরে ওলি বলতে হবে। এখন এই চিন্তাটা করার জন্য সিনার ভিতরে কোরআনের ইলম লাগবে কিনা। নবীর উম্মত, এই জন্য নবী আমার জানাই শুনিয়া দাও, যেই দেহের ভিতরে কোরআনের ইলম নাই ওই দেহ হলো একটা বিরান ঘর, একটা শূন্য ঘর। আরে শূন্য ঘরের যেমন কোনো দাম নাই, যেই মুসলমানের সিনার ভিতরে কোরআনের ইলম নাই ওই মুসলমানের জীবনের কোনো দাম নাই। এ নবীর উম্মত, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কিছু মানুষদেরকে ডাক দিবে, তাদের ভিতরে তাদের সন্তানও থাকবে, তাদের বাবারাও থাকবে। সন্তানগুলো আল্লাহর আদালতে অভিযোগ জানাবে, ও আমার মালিক, এই যে আমার পিতা আমার দেওয়া ইনকামের টাকা দিয়ে আমার বাবা আরাম করে খাইছে, আমি লন্ডন আমেরিকা দিয়ে টাকা পাঠাইলাম, আমার বাবা দেশের ভিতরে বড় বড় মাছ কিনিয়া গোশ কিনিয়া আলিশান বাড়িতে আরাম করিয়া রইছে, কিন্তু আজকে আমি জাহান্নামী আমার বাবার কারণে হইলাম। আমার বাবা আমাকে জন্ম দিয়েছে। এ যুবকের দল, একজন বাবা জন্ম দিলেই বাবা হয় না, দায়িত্ব আছে না নাই? একজন পিতার উপরে 5টা দায়িত্ব সন্তানের, 5টা হক সন্তানের। সুবহানাল্লাহ কও। বাবা যারা আছেন হাত জাগাই, বাবা 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 যারা আছেন হাত জাগান। আলহামদুলিল্লাহ বলে এতে হাত ধরাইছে কেন, বাবা হয়েছে মনে হয় কেন? 8 বছর গিয়ে হল এতে বলে বাবা হয়ে গেছে। আল্লাহ কবুল করুক তারে, আমিন কন। অহন না আর কিছুদিন পরে কিটা কন। আচ্ছা, একজন বাবার উপরে সন্তানের 5টা হক, জোরে বলেন কয়টা? 1 নম্বরের হক হলো এই সন্তান দুনিয়াতে আসার আগে, সুবহানাল্লাহ পড়েন, সন্তান আসবে মায়ের পেট থেকে, ওই মাকে যখন তুমি বিবাহ করবা তুমি চিন্তা করে দেখবা আমি কোন বংশের মেয়ে বিবাহ করব। সুবহানাল্লাহ। আমি কোন বংশের মেয়ে বিবাহ করব, আমি যে বংশের মেয়ে বিবাহ করব বংশটা ভালো কিনা, মেয়েটা নামাজি কিনা, মেয়েটা দিনদার কিনা, বাবা মার কথা শোনে কিনা, নাকি হোটেলের খাবার পছন্দ, মার্কেটে ঘোরা পছন্দ, পার্কে ঘোরা পছন্দ, মেয়েদের পোশাক সারিয়া পুরুষের পোশাক পরা পছন্দ আছে না না?
মাকে পছন্দ করো আগে, কারণ ভালো একটা মা আসলে ভালো একটা জাতি উপহার হয়। ভালো একটা মার পেট থেকে আল্লাহর ওলি হয়। আজকে যারা পুরুষের পোশাক প্যান্ট আর শার্ট গায়ে দিয়া রাস্তায় দৌড়ায়, এদের দাদি যারা, এদের মা যারা, এরা বোরকায় রাস্তায় বের হইছে। আরে বোরকাওয়ালির পেট থেকে যদি জিন্স প্যান্ট পরা মেয়ে বের হয়ে যায়, তাহলে ওই জিন্সের প্যান্ট পরা মেয়েকে যদি তুমি বিবাহ করো, তার তোমার ওই মায়ের পেট থেকে যেটা বের হবে ওটা ল্যাংটা হাফ প্যান্ট পরিয়া রাস্তায় দৌড়াবে, ঠিক কিনা? বোরকা পরা মহিলাকে বিবাহ করার পর তার পেট থেকে যদি কালচারের কারণে জিন্সের প্যান্ট মেয়ে বের হয়, তাহলে জিন্সের প্যান্ট পরা মেয়েকে যদি বিবাহ করো, তার পেট থেকে অর্ধ নগ্ন মেয়ে বের হবে। ফজলিয়াম চিনেন? মিষ্টি না টক? আশি না সাইজে একই রকম সাইজে, কথা বলেন না কেন? কাজী মিশানি বাজারের পাশে সুন্দর নার্সারি করে 80 নাম লাগাইয়া আশা করি কোন একটা ফজলি খাইতাম। দায়ুস ঘরে উঠাইয়া আল্লাহর ওলির আশা করবা না। তাহলে 1 নম্বরের হক হলো আমি যে আমার স্ত্রীকে গ্রহণ করব, চিন্তা থাকতে হবে আসতে না হয় আমার নববধূ 1টা বছর পার হওয়ার পরে এই নববধূর পেট থেকে আমার সন্তান দুনিয়াতে আসবে, সে আমার সন্তানের মা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে 1 নম্বর হক হলো মেয়ে যাচাই বাছাই করে নেওয়া, এটা দিনদার কিনা, এটা নামাজি কিনা, এটা আল্লাহওয়ালা কিনা, এটা বাবা মার কথা মানে কিনা। কারণ বাবা মার কথা যে মেয়ে মানে না, ও শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির কথা মানবো মনে হয়। 2 নম্বরের যখন সন্তান দুনিয়ায় আসবে, ওই সন্তানকে আপনি 7 দিনের মাথায় চুলটা কামাইয়া আকিকাটা দিয়া নামটা রাখিয়া দেন। সংক্ষেপে বলে দিলাম, নামের এত বরকত, নবী জানায়া দেয় রে উম্মত, নবীদের সাথে মিলায়া নামটা রাখবারে। কারণ নামের বরকত অনেক সময় তার উপরে পরে, আসর পরে যায়। সুবহানাল্লাহ পড়ে। আকাশ আর বাতাস আর পানি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে সুন্নাত তরিকায় নাম রেখে সন্তানকে আদর্শ সন্তান বানাও। আল্লাহ কবুল করুন। 3 নম্বর, বাবা মার উপরে সন্তানের হকটা কি ভালো করে শুনিয়ে নেন। এ নবীর উম্মত, 3 নম্বরে সন্তানকে আপনি ছোট্টবেলায় এই সন্তানকে আপনি কোরআন শিখান, ইলম শিখান, দ্বীন শিখান, ইসলাম শিখান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলার জন্য এই গোলামের যতটুকু চলতে ইলম লাগবে, ওই ইলমটুকু শিক্ষা দেন। না হয় আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে এই সন্তান পাড়াইতে থাকবে, ডাক দিয়া বলবে, আল্লাহ আমাকে জেনারেল শিক্ষিত বানাইলো, আমাকে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইলো, শুরুতে আমাকে কোরআনের শিক্ষাটা দেয় নাই। না দেওয়ার কারণে হালাল হারাম চিনি নাই, হালাল হারাম বুঝি নাই। আমি 30 বছর পড়াশোনা করার পর বাংলার জমিনে আসিয়া বিশাল বড় ডিগ্রি অর্জন করে আসলাম। আসার পরে ধারাবাহিক জীবন যাপন করলাম, কিন্তু আমি বুঝতাম না ইসলামটা কি, কোরআন কি, দ্বীন কি, ধর্ম কি, আমার কেমন করে চলা লাগবে। ও আল্লাহ, একমাত্র আমার বাবা মার কারণে, অতএব আমার বাবা মার বিচার আমি হাতে করব না, পাও দিয়ে আমি তাদের বিচার করব। কিয়ামতের ময়দানে যেই বাবা মা সন্তানকে আল্লাহর পরিচয় দাও নাই, ওই বাবা মা ওই দিন তোমার বুকের উপর উঠিয়া, বাবা মার বুকের উপর উঠিয়া সন্তান পাড়াইতে থাকবে। আল্লাহ আমাদের বিপদ থেকে হেফাজত করুন। এখনো মৃত্যুর আগে সন্তানকে আল্লাহর পরিচয় দিয়ে যাব ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول। 5টা হক মনে হয় শুনতে পারেন নাই না? বাকি আছে কয়টা? বারবার শান্ত, বুঝি তো, ভুলে গেছি। 3 নম্বর হলো সন্তানের সিনায় ইলম